সকলকে স্বাগতম আমাদের এলআরএনআর ক্লাসেস বাংলাতে। আমি সুব্রত মণ্ডল। দেখো, আজ থেকে আমরা শুরু করছি ট্রান্সফরমেশন সিরিজ। অর্থাৎ এখানে আমরা বিভিন্ন কোশ্চেন ব্যাংকের বা বিভিন্ন পরীক্ষায় আগত বিভিন্ন ট্রান্সফরমেশন নিয়ে আমরা আলোচনা করব। আজকে যেটা আছে তা হচ্ছে ডু অর ডাই। এটা অনেকবার পরীক্ষায় এসছে। তো ডু অর ডাই বাক্যটি কোন বাক্যে দেওয়া আছে আগে দেখতে হবে আমাকে। মানে এটি সিম্পল বাক্য দেওয়া আছে, না কম্পাউন্ড, না কমপ্লেক্সে দেওয়া রয়েছে। দেখো বলছে ডু অর ডাই। এখানে দেখো দুখানি ভার্ব দেওয়া রয়েছে এবং মাঝখানে অর দেওয়া রয়েছে। আমরা জানি যে সমস্ত বাক্যের মধ্যে দুটি বা তার বেশি মেন ক্লজ থাকে, যে সমস্ত বাক্যের মধ্যে দুটি বা তার বেশি মেন ক্লজ থাকে এবং সেই ক্লজগুলি যদি কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়, যেমন অ্যান্ড, বাট, ফর, সো, তখন সেগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা বুঝলাম বাক্যটি দেওয়া রয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে। ডু অর ডাই এই বাক্যটি আছে কম্পাউন্ড সেন্টেন্সে। একে আমরা সিম্পল করব। তাহলে সিম্পল করতে গেলে আমাকে জানতে হবে কি, কাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স, তাই না? তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে? না যে সমস্ত বাক্যের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। তাহলে একটি সাবজেক্ট আর একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। তাহলে আমি দেখব যে যখন এই বাক্যটিকে আমরা সিম্পল করব, সেখানে অবশ্যই একটা মাত্র সাবজেক্ট এবং একটা আমাকে ফাইনাইট ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে ফাইনাইট ভার্ব কাকে বলি আমরা? যে সমস্ত ভার্বগুলো বাক্যের টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন ধরো বলছি যে হি গোজ হয়, কিন্তু আই গো হয়। আবার পাস্ট টেন্সে বললে সেটা হি ওয়েন্ট হয়ে যাবে। তাহলে দেখো এখানে কিন্তু ভার্বটা বাক্যের টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পাল্টে যাচ্ছে। তাহলে এখানে এই যে গো ভার্বটা এটি ফাইনাইট ভার্ব। তাহলে এখানেতে আমাকে এই ডু অর ডাই এই বাক্যটিতে আমাকে একটি সাবজেক্ট এবং একটি মাত্র আমাকে ফাইনাইট ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে বাক্যটি আমি এরকম লিখতে পারি যে ডু ইট টু অ্যাভয়েড ডেথ, অর্থাৎ এটি করো মৃত্যুকে এড়াতে। দেখো ডু ইট, এটি করো টু অ্যাভয়েড ডেথ। এবার ব্যাপার হচ্ছে যখন আমার ডু অর ডাই ছিল সেখানে দুখানা ফাইনাইট ভার্ব ছিল। ডু একটা ফাইনাইট ভার্ব আর ডাই একটা ফাইনাইট ভার্ব। এবার যখন তাকে আমরা সিম্পল করছি, যখন করলাম যে ডু ইট, সেখানে কিন্তু ডু হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে ডাইটা করে দিলাম আমরা ডেথ, অর্থাৎ এখানে ভার্ব আর রইল না, তখন ডেথ হয়ে গেল নাউন ফর্ম। তাহলে ঠিক এইভাবে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি যে ডু ইট টু অ্যাভয়েড ডেথ। এখানে সাবজেক্ট কোনটি? এখানে সাবজেক্ট উহ্য রয়েছে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে ইউ এখানে রয়েছে, যেখানে উহ্য অবস্থায়, অর্থাৎ ইউ ডু ইট টু অ্যাভয়েড ডেথ। কিন্তু যখন তোমরা আনসার লিখবে তখন তোমরা অবশ্যই লিখবে যে ডু ইট টু অ্যাভয়েড ডেথ। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের আরও অনেক ট্রান্সফরমেশন নিয়ে আমি ক্লাস করব, তোমরা অবশ্যই দেখো এবং আমাদের চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।